পর উঠাচ্ছি তো ব্ল্যাক সিরিয়াসলি এটা অনেক স্মুথ হয়ে গেছে। হ্যালো ওয়ান এন্ড অল, সবাইকে নমস্কার এবং আদাব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে আমরা আমাদের ব্ল্যাক হেডস রিমুভ করব এবং আমাদের স্কিনে একটু গ্লো ফিরিয়ে আনবো। এখানে আমরা নিয়েছিলাম খেজুরের বিচি, যেগুলো আমরা সচরাচর ফেলে দেই। সেই খেজুরের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে একদিন রোদে ভালোভাবে শুকিয়ে তারপর আমরা একটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে খেয়াল রাখতে হবে আমরা একদম পাউডারের গুঁড়োর মতো করব না, যেহেতু খেজুরের বিচিগুলো অনেক শক্ত থাকে। এটা আমাকে অনেকবার ব্লেন্ড করতে হয়েছে, তো কয়েকবার ব্লেন্ড করার পর আমি এটার অবশিষ্ট বিচিগুলোকে আলাদা করে নিয়েছি এবং সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে ঠিক এরকম হবে। তারপর এই পাথরের মতো বিচিগুলোকে আমরা ফেলে দেব আর এই পাউডারকে আমরা আলাদা একটা বাটিতে সরিয়ে রাখবো। মিশ্রণটি বানানোর জন্য আমরা এখানে মধু নিয়েছি। ডুপ্লিকেট মধু থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমাদের স্কিনের জন্য খাঁটি মধুটাই বেস্ট হবে। এখানে আমরা 1 চামচ পরিমাণ মধু নিয়েছি এবং সেই সাথে আমরা খেজুরের বিচির পাউডারটাও 1 চামচ নিয়েছি। তারপর ভালোভাবে আমরা এটাকে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে ফেলবো। এই পেস্টটি মুখে লাগানোর আগে আমরা আমাদের মুখটি কুসুম গরম জলে ধুয়ে নিব, এতে আমাদের মুখের পরশ খুলে যাবে। বাই দিবে গাইস, আমি কিন্তু অনেকদিন যাবত ব্ল্যাক হেডস দূর করি না, তো এর কারণে আমার নাকে অনেক বেশি ব্ল্যাক হেডস হয়ে গিয়েছে এবং কি সেই সাথে গালেও। যেহেতু আমাদের নাকে অত্যন্ত বেশি পরিমাণে ব্ল্যাক হেডস জমে, সেহেতু আমরা প্রথমে হাত দিয়ে নাকের উপরের অংশে পেস্টটা লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে গোল গোল করে স্কার্প করতে থাকবো। বেশি জুড়ে স্কার্প করা যাবে না, কারণ আমাদের স্কিন যেহেতু অত্যন্ত সেন্সিটিভ, সেই কথা মাথায় রেখে আমাদেরকে হালকা হালকা ভাবে স্কার্প করতে হবে। আমরা এখানে গালে এবং সেই সাথে আমাদের থুতনিতেও লাগিয়ে নেব। তারপর আমরা এখানে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব এবং এরপর আমরা এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। বাই দিবে গাইস, এখানে একটা মজার কথা বলি। যখন আপনারা খেজুরের বিচিগুলো আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন, ঠিক আছে, মানে আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে একটু দূরে থাকতে বলবেন, কারণ ভাই এত শব্দ আসে, মানে কান পুরো শেষ হয়ে যায়। প্রথমে যখন আমি ব্লেন্ড করতে গিয়েছি ভাই, আমি পুরো ভয় পেয়ে গেছি, কারণ এত বিকট একটা শব্দ হইছে। আর স্টিলেরটাতে তো ব্লেন্ড করতে গেছি, এর কারণে আর শব্দটা বেশি প্রতিফলিত হইছে। আর কিছুক্ষণ পরপর চেক করে ব্লেন্ড করতে হবে, কারণ বেশি একদম যে পাউডারের মতো সেরকম করে ফেলবেন না। হালকা হালকা যখন একটু দানা দানা থাকবে তখনই এটাকে নামিয়ে সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলবেন। বেশি ভালো রেজাল্ট পেতে আবার আমার মতো ভুল করেন না। এই যেরকম গালের মধ্যে জুড়ে কিন্তু ভুলেও ডলবেন না, ঠিক আছে? এখানে কিন্তু অনেক জ্বলবে। তাহলে আপনারা যদি 4-5 মিনিট টাইম নিয়ে একটু ভালোভাবে এটাতে ঘষেন, তাহলে অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। আমি প্রথমেই বলেছিলাম যে আমি অনেকদিন ধরে ব্ল্যাক হেডস রিমুভ করি না, তো যার কারণে আমার এদিক দিয়ে অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। আর আমি তো ভালো রেজাল্টের আশায় অনেক জোরে এখানে প্রেস করছি এবং যে ব্যথাটা পাইছি, যাই হোক, দয়া করে মায়া করে আপনারা কেউ এই ভুলটা করতে যায়েন না। এই তো এখানে আমরা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ক্লিন করে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো একটা রেজাল্ট। যেহেতু আমার অনেকদিন ধরে ব্ল্যাক হেডস রিমুভ করা হয়নি, সেহেতু আমার নাকের নিচে তবুও একটু রয়ে গিয়েছিল এবং কি একদমই 2-1টা, মানে বুঝাই যাইতেছিল না। তো এটাকে আমি পুরাপুরি ক্লিন করার জন্য আবার এখানে দিয়েছিলাম। তো সেম ভাবে আমি এখানে আবার আমার ফেসে ওই পেস্টটাকে লাগিয়ে নিচ্ছিলাম এবং 4 থেকে 5 মিনিট এইভাবে স্কার্প করে যাচ্ছিলাম। টার্গেট আমার একটাই ছিল, নাক বেঁকা হয়ে হোক আমাকে আজকে ব্ল্যাক হেডস রিমুভ করতেই হবে গাইস। বাই দিবে, প্রথমে আমি ভেবেছিলাম 1 চামচে মনে হয় কম হয়ে যাবে, আমার হয়তো বা নাকে আর গালে আর কপালে হবে না, কিন্তু পরবর্তীতে দেখি যে না, ভালোভাবেই হয়ে গিয়েছে। এইখানে অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে খেজুরের বিচির পরিমাণ কেমন ছিল। তো আমি ওইখানে 15 থেকে 20টা খেজুরের বিচি নিয়েছিলাম আর পেস্ট করার পরে আমি অনেকটুকু ফেলেই দিয়েছিলাম বিচি, কারণ ওগুলো অনেক বেশি শক্ত ছিল। এখন যতটুকু পাউডার বেঁচে আছে ততটুকু দিয়ে আমি মোটামুটি আরো 4 বার আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। আর আপনারা চাইলেও কিন্তু আমার মতো 15 থেকে 20টা খেজুরের বিচি না ফেলে দিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ড করে পাউডার বানিয়ে একটা কৌটায় সংরক্ষণ করে রাখতে। ভাই কত স্মুথ, ও মাই গশ। তো এই তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ এটা পুরোপুরি কাজ করেছে। এটা কাজ করছে ভাই, এটা কাজ করছে। সিরিয়াসলি এটা অনেক স্মুথ হয়ে গেছে এন্ড অলসো এইখানে যে অনেক স্মুথ হয়েছে। তো এই তো গাইস, এখানে আমি অনেক বেশি হ্যাপি হয়ে আমার মুখটা আবারও ধুয়ে নিচ্ছিলাম আমার পিলিং জেলটা দিয়ে, কারণ এই পিলিং জেলটা দিয়ে মুখ ধোয়ার পর আমার মুখটা অনেক বেশি সফট লাগে। এইটা আমি রেগুলার ইউজ করি, আমি বাইরে থেকে আসার পরেও ইউজ করি, আমি ঘুমাতে যাওয়ার আগেও ইউজ করি, আমি ঘুম থেকে ওঠার পরেও ইউজ করি, মানে আমার যখন ভালো লাগে আমি তখন ইউজ করি। আর এটা কিন্তু স্কিনের ভেতর জমে থাকা সকল ময়লাগুলোকে দূর করে দেয়। দ্যাটস ওয়াই আই জাস্ট লাভ ইট।
তোমরা যে ফেস কেয়ারই করো না কেন সব শেষে তোমরা একটা বরফ ইউজ করা ট্রাই করবা, কারণ এইখান থেকে তুমি একটা ফ্রেশ ভাইব পাবা।